নমস্কার, আমি মৌসুমী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি দুধ থোড়। আমি এখানে ছোট ছোট করে কেটে একটু আলুও দিয়েছি, দিয়ে নুন মাখিয়ে রেখেছিলাম। তারপর ওটাকে ভালো করে হাতে চটকে কষ জলটা বের করে দিয়েছি। যতটা পেরেছি জলটা চিপে চিপে নিয়েছি। এবার আমি কড়াতে সর্ষের তেল দিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। থোড়ের তো অনেক রকম রেসিপি হয়, তার মধ্যে এই একটা রেসিপি খুব ভালো লাগবে। তেলটা গরম হলেই আমি এখানে ফোড়নে 5 ফোড়ন দেব। দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। প্রথমে আমি একটু ভাজা ভাজা করে নেব। থোড়ে যাই করি না কেন সেটা খেতে খুব ভালো লাগে। আমাদের তো লাগেই, অনেক রকম ভাবে রান্না করা যায়। তাই আমি এখানে আজকে একটা নতুন রান্না নিয়ে এসেছি। হয়তো এটা অনেকের জানা, আবার হয়তো এটা অনেকেই জানেন না। যারা জানে না আমি তাদের জন্য নিয়ে এসেছি। থোড়টা তো নুন মাখানোই ছিল, তাই এখন আর নুন দেব না, কেন থোড়ে নুনটা বেশি লাগে। দেখে শুনে নুন দিতে হয়। আমি এটা এবার একটু ভাজা ভাজা করে নেব। গ্যাসটা একটু কমিয়ে একটু ঢাকা দিয়ে এইভাবে আমি কিছুক্ষণ রান্না করব। দেখি এবার কতটা ভাজা ভাজা হয়েছে। এর বেশি ভাজবো না, একবারে লাল লাল করে তো ভাজবো না। থোড়ের যে জলটা ছিল সেই জলটা যতক্ষণ শুকনো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজবো। এবারে আমি এই সময় দেব সর্ষে বাটা। সর্ষে বাটা আমি সর্ষেটা এখানে বেটে, কালো সর্ষে দিয়েছি, বেটে আমি জলে গুলিয়ে নিয়েছি। আমি সর্ষে বাটা জলটা দেব। আর সর্ষে বাটাটাও বেশি দেব না, বেশি দিলে তেতো হয়ে যাবে। অল্প একটু জল দেব আর একটু হলুদ গুঁড়ো দেব। আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এইভাবে ঢাকা দিয়ে আলু আর থোড়টা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়
ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ এইভাবে রান্না করব। গ্যাসটা কমিয়ে দিলাম, এইভাবে আরো কিছুক্ষণ রান্না করব। দেখি কতটা জল আছে, আর না, জল মরেই গেছে প্রায়। সময় আমি একটু ভালো করে কষিয়ে নেব। থোড় আর আলু যেন গায়ে মাখো মাখো হয়ে যায়, তাহলে খেতে ভালো লাগবে। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে, নুন যেন না হয় বেশি, ওই জন্য আমি এখনো নুন দিইনি। আমি এইবারে দেব, আগে দেখবো নুন কতটা আছে। যেহেতু থোড়ে নুন মাখানো হয়েছিল, সেহেতু আমি এখন একটু দুধ দেব। দুধ দেওয়ার আগে থোড়টাকে ভালো করে খুন্তি দিয়ে এইভাবে মাখিয়ে নেবেন, মানে আলু তো সেদ্ধ হয়েই গেছে, যেন ঘন হয়েই থাকে। এবারে আমি একটু দুধ দেব। একদম গ্যাসটা কমানো থাকবে। দুধ দেব, চিনি দেব, এই দুধটা মরে মরে একদম গায়ে গায়ে হয়ে যাবে, আর চিনি, তখন এটা খেতে যে কি অপূর্ব লাগবে আমি কি বলবো। খুব সুন্দর লাগবে। এটাও কিন্তু থোড়ের একটা খুব সুন্দর রেসিপি। চিনিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এটা যখন চিনিটা পুরো মাখানো হয়ে যাবে, দুধটাও এখানে মাখো মাখো হয়ে যাবে, তারপরে আমি একটু চেখে নিয়ে তারপরে আমি নুন যদি প্রয়োজন মনে হয় আমি তখন দেব। আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি আরো কিছুক্ষণ এইভাবে রান্না করব। দেখি কত দূর হয়েছে রান্নাটা। অনেকটাই মরে গেছে দুধটা। আমি এবার একটু দেখি, নুন আর চিনি দুটোই দেখি। একটু নুন তো দেব, একটু চিনিও দিতে হবে। আমি খুবই অল্প দিয়েছিলাম। আর একটু চিনি দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। আবারও দেখে নেব ঠিক আছে কিনা। রান্নাটা আমার একেবারে শেষ পর্যায়ে এসে গেছে। এই দুধটা বসে যাবে, আমি যদি ঢাকা দিয়ে একটু রেখে দেব, দুধটা বসে যাবে। খেতে খুব ভালো লাগে, খুব। দেখি এবারে কেমন হয়েছে। একদম ঠিক আছে। এই অবস্থায় আমি ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট রাখবো, তারপরে গরম গরম পরিবেশন করব। হয়ে গেল আমার দুধ থোড়। আপনারাও প্রত্যেকে বানাবেন, খুব ভালো লাগবে খেতে।
খুব ভালো। থোড়ের যে কোনো রেসিপি খেতে ভালো লাগে, তার মধ্যে এটা একটা নতুন ধরনের রান্না। অনেকের কাছে অনেকে হয়তো জানেন, তাই বলছি, যারা জানেন না, যারা করেননি, তারা অবশ্যই করবেন। আর আসি তাহলে, নমস্কার।